সালামু আলাইকুম মাননীয় ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় ম্যাম, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা একটা কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে বিভিন্ন জায়গায় শহর এলাকাতে খাওয়ার হোটেলগুলো বন্ধ রাখার কথা শুনতে পাচ্ছি। তো এই বিষয়ে কোরআনে কি বলা আছে? আচ্ছা দেখেন, এটা ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আহ, সৌমের সৌম উপলক্ষে বিভিন্ন সংগঠন মিছিল করে, স্বাগত জানিয়ে, হ্যাঁ, মিছিল করে আহলান সাহালান মাহে রমাজান। তো এটা একটা, এখন তো বাংলাদেশে নানান ধরনের নানান পারপাসে ধর্মীয় কার্যাবলীগুলি বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে করে থাকে। উদ্দেশ্য কিন্তু নানান উদ্দেশ্য হতে পারে। সাধারণ জনগণের মধ্যে একটা ধর্মীয় একটা সেন্টিমেন্ট আছে না, সেটাকে নিজেদের একটা ভাবমূর্তি প্রতিস্থাপনের একটা ব্যাপার স্যাপারও আছে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা এই জাতীয় কোনো কিছু ইতিহাসে বা হাদিসে কিন্তু আমরা এগুলি পাই না। ঠিক আছে, আমরা যেটা কোরআনে পাই, আপনি যে বললেন যে আল্লাহর হুকুম কোরআনে কি আছে, শহর অঞ্চলে হোটেল রেস্তোরাঁ বন্ধ করার ক্ষেত্রে আল্লাহর কোরআনের এ ধরনের কোনো নিষেধাজ্ঞা তো আমরা দেখি না। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে সওম যদি তুমি রাখতে না পারো, সফরে থাকো, সংখ্যা পরে পূরণ করিয়া নিবা। তুমি যদি অসুস্থ হও, পীড়িত হও, সেটা তুমি ফিদিয়া দিবা। দিনের বেলায় পানাহার, স্ত্রী সম্ভোগ নিষিদ্ধ। এগুলি আল্লাহ তাআলা কিছু অপশন রেখেছেন মুসাফির, অসুস্থ, রোগাক্রান্ত এদের জন্য। কিন্তু আবারও তিনি কিন্তু কোরআনে বলেছেন তবে সওম পালন করাই তোমাদের জন্য উত্তম। এবং এটা আল্লাহ কিন্তু তোমাদের কষ্ট দিতে চান না, তিনি তোমাদের জন্য কষ্ট হয় সেটা চান না, তিনি সহজ করতে চান, তোমাদের পরিশুদ্ধ করতে চান। এটা কিন্তু তার ভাষ্য, আমরা কিন্তু কোরআনের মধ্যে এগুলি পাই। এখন ইদানিং এই যে শহর অঞ্চলের মধ্যে একটা জনগোষ্ঠীর মধ্যে মূলত নানান ধরনের লোক থাকতে পারে। যেমন যারা ঈমান আনে না, আর সওমটা কিন্তু মোমেনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মোমেনগণ তোমাদের জন্য সওম ফরজ করা হলো। কুতিবা মানে কাতাবা, লিখে দেওয়া হলো, বাধ্যতামূলক করা হলো। তাহলে রোজা কিন্তু মোমেনের জন্য। রোজা কার জন্য? মোমেনের জন্য। এখন একটা শহরের মধ্যে যেমন ধরেন ভিন্ন ধর্মের লোক থাকতে পারে, যাদের জন্য রোজা বাধ্যতামূলক নয়। যারা মুসাফির থাকতে পারে, তারা কি করবে? যারা রোগী থাকতে পারে, রোগাক্রান্ত অসুস্থ মানুষ থাকতে পারেন, তারা কি করবে? যেমন আমরা জানি যে বারডেম হাসপাতালের আশেপাশে আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে যান, দেখবেন হায় রে হায়, মানে রুগীদের খাবারের জন্য আর রুগীদের যারা মানে সেবা দিতে আসেন, রুগীদের অ্যাটেন্ডেন্স যারা, তারাও কিন্তু ওই যে মুসাফির বিভিন্ন দূর থেকে আসে, তাদের খেতে হয়। তো নানানভাবে দেখা যাচ্ছে রুগীরা থাকে, মুসাফিররা থাকে, ভিন্ন ধর্মীয় লোকেরা থাকে, হ্যাঁ, শিশুর আছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা শহরের মধ্যে নানান কিসিমের লোক নিয়ে একটা শহর বা একটা জনগোষ্ঠী, সেখানে যদি এই খাবারের হোটেলগুলিকে একদম র্যান্ডমলি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই ধরনের সংকটের সৃষ্টি হতে পারে। কথা কিন্তু এটা আসবে, অলরেডি অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন। তা আমি মনে করি আমাদেরকে রমজানের পবিত্রতা, মোমেনরা যারা আমরা মুসলিমরা, আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষার সবচাইতে বড় যে গুরুত্বটা দিতে হবে, যেই দিকে নজর দিতে হবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করলে হয়তো মনে করা হচ্ছে যে রোজার মাসে এইভাবে মানে প্রকাশ্যে পানাহার চলছে, অন্য রোজদারির জন্য অসুবিধা হতে পারে, এটা একটা যুক্তি আর কি। কিন্তু আমি মনে করি আল্লাহ যে তাকওয়া অর্জনের কথা বলছেন, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। যে রোজার মাসে যেন মিথ্যা কথা না বলে কেউ, মিথ্যা মামলা না দেয় কেউ, অফিসে যেন একটা টাকাও ঘুষ না হয়, একটা টাকাও যেন ব্যাংকে সুদ না চলে, কারো সম্পদ যেন অন্যায়ভাবে গ্রাস না করে, জুলুম না হয়, মাপে কম না দেয়, খাদ্যে ভেজাল না দেয়। আমি মনে করি এটাই হলো প্রকৃত রমজানের পবিত্রতা। কথা ক্লিয়ার হয়েছে কিনা? এটা বরং আমাদের মিছিল করা উচিত, এটা বরং আমাদের দাবি করা উচিত যে কোনো অফিসে ঘুষ চলবে না, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। কোনো সুদ চলবে না, পবিত্রতা রক্ষা করতে হবে।
কোনো মিথ্যা মামলা চলবে না, রক্ষা করা করতে হবে, ঠিক আছে? দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে, এটা আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, রমজানের পবিত্রতা বরং ওইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আকীদা বুঝতে হবে কিন্তু। তো এইটা কিন্তু যারা রোগী বা যারা অসুস্থ বা যারা মুসাফির, অন্য ধর্মের বা মোমেন না আর কি, মানে যাদের জন্য ফরজ নয়, সোজা কথা শরিয়ার বিধান মোতাবেক যাদের জন্য ফরজ নয়, তাদের যদি শহরে চলতে গেলে ক্ষুধার্ত হন, তারা কোথায় খাবে তাহলে? সেজন্য এটা যুক্তিতে টিকে না। তো এখন তো কোনো কথা যদি আমি এখন বলতে যাই, এমনিতে আমার বাড়ি ঘরে হামলা চালায় যে এই লোকটা ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে। এখন তো বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, এখানে অন্ধত্বের চর্চা হচ্ছে, এখানে অযৌক্তিক কর্মকাণ্ড প্রমোট করা হচ্ছে, এখানে উগ্রবাদের চাষবাস খুব ভালো হচ্ছে। এখানে আপনি ইসলামের সহজ সরল যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক সার্বজনীন কোনো কথা আপনি বলতে পারবেন না। এখানে বললেই আপনাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে যে এই লোক ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে। এই হলো কথাটা। তো আমি মনে করি রমজানের পবিত্রতা এভাবে রক্ষা হবে যদি এই সওমের মাসে এই ধরনের অনাচার না হয়। এই হোটেল রেস্তোরাঁ বন্ধ করেই যে পবিত্রতা রক্ষা হবে বিষয়টা কিন্তু আমি বিশ্বাস করি না, আমি মনে করি না। এই হচ্ছে বিষয়।